Hi guys, welcome to my channel Get Knowledge. Today we are discussing about lac operon. তো ভিডিওটিকে শুরু করার আগে প্লিজ আমার ভিডিওটিকে লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিওগুলো আপনারা সবার প্রথম পেতে পারেন। ল্যাক অপেরন এই যে পুরো ব্যাপারটা দুই বিজ্ঞানী 1961, একজনের নাম ছিল জ্যাকব আর একজনের নাম ছিল মনড, তারা ডেসক্রাইব করেছিলেন। তারা দেখেছিলেন যে ইকোলাই কিভাবে বহিস্থ মাধ্যমে উপস্থিত ল্যাকটোজকে ব্যবহার করে যখন মাধ্যমে বা কালচার মিডিয়াতে গ্লুকোজ অনুপস্থিত থাকে। একটা কথা বলা দরকার যে ইকোলাই যে ব্যাকটেরিয়াটা আমরা জানি তারা শক্তি উৎপাদন করার জন্য গ্লুকোজকেই ব্যবহার করে। গ্লুকোজ একটা সরল শর্করা, কিন্তু কালচার মিডিয়াম বা কর্ষণ মাধ্যমে যদি গ্লুকোজ না থাকে তাহলে ইকোলাই ল্যাকটোজকে ব্যবহার করে এবং ল্যাকটোজকে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করে এবং সেই গ্লুকোজটাকে তারা শক্তির সোর্স বা উৎস রূপে ব্যবহার করে। তো একটা কথা মনে রাখতে হবে যে এই যে ইকোলাই কিভাবে ল্যাকটোজটাকে ব্যবহার করছে সেটাকে আমাদেরকে জানতে গেলে একটু আমাদের একটা জিনিস জানা দরকার। ধরুন আমাদের পাকস্থলীতে খাদ্য এই মুহূর্তে রয়েছে, তাহলে খাদ্যের পাচনের প্রয়োজন রয়েছে। তাহলে সেই খাদ্যের পাচন করতে গেলে আমাদেরকে কী লাগবে? উৎসেচক লাগবে। তাহলে আমাদের দেহে কিছু জিন রয়েছে যারা খাদ্য পাচনের সঙ্গে সম্পর্কিত উৎসেচকগুলোকে তৈরি করছে। কিন্তু পাকস্থলী যদি এমটি থাকতো, অর্থাৎ পাকস্থলী যদি খালি থাকে, পাকস্থলীর মধ্যে যদি খাদ্য না থাকে, তাহলে কি খাদ্য পরিপাক করার উৎসেচকের প্রয়োজন আছে? নিশ্চয়ই নেই। তাহলে তখন আমাদের যে দেহে যে জিনগুলি রয়েছে যারা খাদ্য পরিপাককারী বিভিন্ন উৎসেচক তৈরি করে, যেহেতু পাকস্থলীতে খাদ্যই নেই, তাহলে তারা সেই টাইমে বিভিন্ন রকম খাদ্য পরিপাককারী উৎসেচক তৈরি করবে না। ঠিক ইকোলাই একই রকমভাবে যদি কর্ষণ মাধ্যমে গ্লুকোজকে পেয়ে যায় তাহলে তারা গ্লুকোজকে ব্যবহার করে শক্তি তৈরি করে, কিন্তু কর্ষণ মাধ্যমে যদি গ্লুকোজ অনুপস্থিত থাকে তাহলে তারা ল্যাকটোজকে ব্যবহার করবে এবং ল্যাকটোজকে পরিপাক করার জন্য বা ল্যাকটোজ পরিপাককারী বিভিন্ন উৎসেচককে তৈরি করবে। তাহলে উৎসেচককে কে তৈরি করবে? না, ইকোলাই দেহে অবস্থিত বিভিন্ন জিন। তাহলে কিভাবে সেই বিভিন্ন জিন উৎসেচক তৈরি করছে এবং কিভাবে ল্যাকটোজটাকে তারা ভেঙে তাদের শক্তি উৎপাদন কাজে ব্যবহার করছে, সেটাকেই আমরা ল্যাক অপেরন কনসেপ্টের সাহায্যে জানার চেষ্টা করছি। তো এই যে ল্যাক অপেরন, এই ল্যাক কথাটা ল্যাকটোজের সঙ্গে সম্পর্কিত। অপেরন মানে কি না, ইকোলাইয়ের দেহে বেশ কিছু জিন থাকে, যেমন ধরো ZYA, এই যে তিনটে জিন, এই তিনটে জিনকে আমরা একত্রে বলবো এগুলো হচ্ছে ইকোলাইয়ের স্ট্রাকচারাল জিন। এগুলো হচ্ছে ইকোলাইয়ের স্ট্রাকচারাল জিন। আবার ল্যাকআই, ল্যাকপি আর ল্যাকো এগুলো হচ্ছে ইকোলাইয়ের রেগুলেটরি জিন বলতে পারি। স্ট্রাকচারাল জিনগুলোর কাজ হচ্ছে তারা বিভিন্ন উৎসেচক তৈরি করে, আর স্ট্রাকচারাল জিনের কাজগুলোকে যারা নিয়ন্ত্রণ করে তারা হচ্ছে রেগুলেটরি জিন। তাহলে এই যে দু প্রকার জিন, অর্থাৎ রেগুলেটরি জিন এবং স্ট্রাকচারাল জিন, এরা একটা জায়গায় অবস্থান করছে এবং সেখান থেকে বা একটা ক্লাস্টারে অবস্থান করছে, গুচ্ছে অবস্থান করছে এবং সেখান থেকে পুরো ইকোলাইয়ের কার্যটাকে, ল্যাকটোজ বিপাক সম্বন্ধীয় কার্যটাকে নিয়ন্ত্রণ করছে। এটাকেই বলছি আমরা অপেরন। তা ল্যাক কথা হচ্ছে ল্যাকটোজ, ল্যাকটোজের সঙ্গে সম্পর্কিত। আমাকে একবার জেনে নিতে হবে এই যে জিনগুলো একটু সম্বন্ধে জানতে হবে। প্রথমে হচ্ছে ল্যাকজেড। এই ল্যাকজেড যে জিনটি রয়েছে, এই জিনটা 3510 বিপি বেস পেয়ার দ্বারা গঠিত হয়েছে এবং এখান থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ বলে একটা উৎসেচক তৈরি হয় এখান থেকে। তার কাজ কি
না বিটা গ্যালাক্টোসাইডের কাজ হচ্ছে এই বিটা গ্যালাক্টোসাইডেজ কি করে ল্যাকটোজকে ভেঙে দেয়, ভেঙে দিয়ে কিসে পরিণত করবে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করে। আরো একটা বস্তু তৈরি করে, অবশ্যই সেটা মনে রাখতে হবে, তার নাম হচ্ছে অ্যালোল্যাকটোজ। মনে রাখতে হবে এই অ্যালোল্যাকটোজ অ্যাক্টস অ্যাজ অ্যান ইনডিউসার, সেটা আমি পরে জানবো কিভাবে কাজ করছে। নেক্সট ল্যাক ওয়াই। এই যে ল্যাক ওয়াই যে পার্টটা বলছি, এই ল্যাক ওয়াই এরা কত দৈর্ঘ্যের অঞ্চল? এটা হচ্ছে 780 বিপি, 780 বিপি। এরা একটা উৎসেচক তৈরি করে, তার নাম হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ, বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজ, পারমিয়েজ। এর কাজ কি না ল্যাকটোজটাকে ইকোলাইয়ের কোষের ভেতরে প্রবেশ করায়। কে? বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজ। কোষ পর্দার সঙ্গে যুক্ত হবে, ইকোলাইয়ের কোষ পর্দার সঙ্গে যুক্ত হয়ে ল্যাকটোজটাকে বহিস্থ মাধ্যম থেকে কোষের মধ্যে প্রবেশ করাবে। লাস্ট রইল ল্যাক এ। এই যে ল্যাক এ, এই জিনটা এটা কত বিপি? 825 বিপি। এরা একটা উৎসেচক তৈরি করে যার নাম হচ্ছে কি না বিটা গ্যালাক্টোসাইডেজ ট্রান্সঅ্যাসিটাইলেজ, ট্রান্সঅ্যাসিটাইলেজ। এর কাজ কি না এরা ওই ল্যাকটোজ বিপাকের প্রভাবে যে সকল টক্সিক মেটেরিয়ালস তৈরি হয় তাদেরকে ইকোলাইয়ের কোষের বাইরে বের করে দেয়। তাহলে আমরা তিনটে জিনের কাজ পেলাম, ল্যাক জেড, ল্যাক ওয়াই আর ল্যাকের কাজ পেয়ে গেল, যারা বিভিন্ন রকম উৎসেচক তৈরি করছে। এইবার ল্যাক ও, এই জায়গাটা ধরি, ল্যাক ও এর কাজ কি? ল্যাক ও এটা 35 বিপি অঞ্চল, 35 বিপি বেস পেয়ার। ও ফর অপারেটর, ও ফর অপারেটর। এরা কি করছে না এরা অ্যাকচুয়ালি যে কাজটা করে সেটা পরে আসছে। এই 35 বিপি যে রিজিয়নটা আছে সেটাকে আমরা কি করব না আমরা জানি যেখান থেকে ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হয় সেই পদ্ধতিকে বলছি আমরা ট্রান্সক্রিপশন। তো ট্রান্সক্রিপশন যেখান থেকে শুরু হয় তাকে বলি ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট। এই ট্রান্সক্রিপশন স্টার্ট সাইটকে যদি আমি +1 দিয়ে ডিনোট করি তাহলে এদিকটা কি হবে? +2, +3, +4 হবে। ঠিক উল্টো দিকে কি হবে? -1, -2, -3 এইভাবে এগাবে। এই 35 বিপি যে রিজিয়নটা রয়েছে সেটার বিস্তৃতি হচ্ছে -7 থেকে -7 বিপি, অ্যাকচুয়ালি এগুলো বিপি, থেকে +28 বিপি রিজিয়ন। এই 35 যে বেস পেয়ারটা রয়েছে, এই ল্যাকো অঞ্চলে ল্যাক আই থেকে একটা রিফ্রেশার প্রোটিন উৎপন্ন হয়, সেটা ল্যাকোর সঙ্গে যুক্ত হতেও পারে আবার নাও হতে পারে। অর্থাৎ ল্যাক আই থেকে সৃষ্ট রিফ্রেশার প্রোটিন সেটা ল্যাকোর সঙ্গে যদি যুক্ত হয় তাহলে ইকোলাইয়ের ক্ষেত্রে বলতে পারি যে ল্যাকটোজ বিপাক সম্বন্ধে কোনো কাজ সম্পন্ন হবে না। কিন্তু ল্যাকাই থেকে উৎপন্ন রিফ্রেশার প্রোটিন যদি ল্যাকো অঞ্চলে যুক্ত হতে না পারে তাহলে ল্যাকটোজ বিপাক সম্পর্কিত যে কোনো কাজ ইকোলাই সম্পন্ন করতে পারবে। নেক্সট হচ্ছে ল্যাক পি। ল্যাক পি যে রিজিয়নটা রয়েছে এটা 80 বিপি অঞ্চল, 80 বিপি। এই 80 বিপিকে আমরা কিভাবে ভাগ করব? -1 থেকে শুরু করে আপ টু -80 বিপি মিডলে। তাহলে একটা কথা বলা যেতে পারে যে ল্যাক ও আর ল্যাক পি এর একটা কমন অঞ্চল আছে, -7 বিপি অঞ্চল। এই 80 বিপি অঞ্চলটাকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারবো। কি কি? একটা হচ্ছে -1 থেকে আপ টু -55 বিপি, এটা একটা অঞ্চল। আরেকটা -55 থেকে -80 বিপি একটা অঞ্চল। এবার একটা কথা মনে রাখতে হবে,
এই -1 থেকে -55 বিপি যে অঞ্চলটি বলছি, এইখানে একটি উৎসেচক যুক্ত হয় যার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। হলো। আর -55 থেকে -80 বিপি যে রিজিয়নটা দেখতে পাচ্ছি, এখানে একটা বস্তু যুক্ত হয় যার নাম হচ্ছে CAMP ক্যাপ। ক্যাপের ফুল ফর্ম হচ্ছে ক্যাটাবোলাইট অ্যাক্টিভেটর প্রোটিন বা ক্যাটাবলিক অ্যাক্টিভেটর প্রোটিন। CAMP মানে আমরা জানি সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট। এবার একটা কথা মনে রাখতে হবে, সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট ক্যাপের সঙ্গে যুক্ত হলে তবেই তারা এই -55 থেকে -80 বিপি অঞ্চলের মধ্যে ফিক্স হতে পারবে। এবং এই যৌগটা যখনই তৈরি হবে তখনই আরএনএ পলিমারেজ তার অ্যাক্টিভিটি প্রদর্শন করতে পারবে। যখন এই যৌগ তৈরি হবে না তখন আরএনএ পলিমারেজ কিন্তু তার অ্যাক্টিভিটি প্রদর্শন করতে পারবে না। আরেকটা কথা বলে নিই, এই CAMP যে যৌগটি রয়েছে এটাকে যে তৈরি করে সে উৎসেচকের নাম হচ্ছে অ্যাডেনাইল সাইক্লেজ। অ্যাডেনাইল সাইক্লেজ। অ্যাডেনাইল সাইক্লেজ হচ্ছে একটা উৎসেচক, যে উৎসেচকটা বলতে পারি মাধ্যমে যদি গ্লুকোজ থাকে বা কর্ষণ মাধ্যমে যদি গ্লুকোজ থাকে তাহলে অ্যাডেনাইল সাইক্লেজ বলে যে উৎসেচকটি রয়েছে সেটা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে। তারপরে কি হবে, CAMP তৈরি হতে পারবে না। মাধ্যমে যদি গ্লুকোজ না থাকে, গ্লুকোজের পরিবর্তে অন্য কিছু থাকে, ধর ল্যাকটোজ থাকে, তখন অ্যাডেনাইল সাইক্লেজ উৎসেচকটা উদ্দীপিত হবে এবং সে কি তৈরি করবে, CAMP যৌগ তৈরি করবে। সেই CAMP ক্যাপের সঙ্গে যুক্ত হবে এবং যখনই এই যৌগটা তৈরি হয়ে যাবে তখন আরএনএ পলিমারেজ তার অ্যাক্টিভিটি প্রদর্শন করতে পারবে। এইবার চলে যাচ্ছে ল্যাক আই। ল্যাক আই অঞ্চলটা আমরা ইনহিবিটরি অঞ্চল রূপেও চিনি। ল্যাক আই এরা কি করে, ল্যাক আই থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতিতে কি তৈরি হয়, একটা mRNA তৈরি হয়। একটা mRNA তৈরি হয়। সেই mRNA থেকে ট্রান্সলেশন পদ্ধতিতে কি তৈরি হয়, একটা প্রোটিন তৈরি হয়। এই যে প্রোটিনটা বলছি, এই প্রোটিনটা হচ্ছে রিপ্রেসার প্রোটিন। রিপ্রেসার প্রোটিন, ধরো আমি প্রোটিনটা বলছি এরকম আমি দেখতে, এটা হচ্ছে রিপ্রেসার প্রোটিন। এবার কি হয়, এই ল্যাক অঞ্চলে অনেক সময় কি হয়, যখন মাধ্যমে ল্যাকটোজ নেই গ্লুকোজ আছে, তাহলে গ্লুকোজ যখন থাকবে তখন ইকোলাই ল্যাকটোজ বিপাকের সঙ্গে সম্পর্কিত কোনো উৎসেচক তৈরি করবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে না, এই যে রিপ্রেসার প্রোটিনটা এই ল্যাক আই অঞ্চল থেকে উৎপন্ন হয়ে সেটা চলে যাবে কোথায় না, এই ল্যাক অঞ্চলের এখানে গিয়ে যুক্ত হয়ে যাবে, এই জায়গাটা যুক্ত হয়ে যাবে। তাহলে কি হবে না, এই ল্যাক পি অঞ্চলে যে আরএনএ পলিমারেজ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আরএনএ পলিমারেজ, এটা হচ্ছে আরএনএ পলিমারেজ। ওকে, এই যে আরএনএ পলিমারেজটা আছে সেটা এই যেহেতু রিপ্রেসার প্রোটিনটা এখান থেকে এসে এখানে যুক্ত হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, আরএনএ পলিমারেজটা এই রিপ্রেসার প্রোটিনকে অতিক্রম করে এগোতে পারবে না। কোন দিকে এগোতে পারবে না, স্ট্রাকচারাল জিনের দিকে এগোতে পারবে না। তার মানে ল্যাকটোজ বিপাকের সঙ্গে সম্পর্কিত কোনো উৎসেচক তৈরি হবে না। ওকে, এবার ধরা গেল মাধ্যমে ল্যাকটোজ আছে গ্লুকোজ নেই, তাহলে কিরকম ভাবে কাজ হবে, ল্যাকটোজ আছে গ্লুকোজ নেই, এখানে কি দেখতে পাচ্ছি আমি, ধর এটা বললাম ইকোলাইয়ের কোষ পর্দা, এটা ইকোলাইয়ের কোষ পর্দা। বহিস্থ মাধ্যমে কি রয়েছে, ল্যাকটোজ এসছে, দিস ইজ ল্যাকটোজ, এটা হচ্ছে ল্যাকটোজ। এই ল্যাকটোজটাকে সবসময় মনে রাখতে হবে, ইকোলাইয়ের মধ্যে সামান্য পরিমাণে কিছু উৎসেচক আছে যারা ল্যাকটোজ বিপাকের সঙ্গে সম্পর্কিত, কিন্তু সামান্য পরিমাণে আছে, কিন্তু কন্টিনিউ লেভেলে যদি ল্যাকটোজটাকে গ্রহণ করে তাকে শক্তি উৎপাদন করতে হয় ল্যাকটোজকে ভেঙে, তাহলে উৎসেচকগুলো তৈরি করতে হবে। এবার এই যে যখনই ল্যাকটোজটা বহিস্থ মাধ্যমে রয়ে গেল, মানে এলো, যখন গ্লুকোজ নেই, তখন ইকোলাই প্রথমে কি করবে, ল্যাক ওয়াই অঞ্চলটা সক্রিয় হবে
এবং এই ল্যাক ওয়াই অঞ্চল থেকে আমি একটু আগে বলেছিলাম যে বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজ বলে একটা উৎসেচক তৈরি হয়। তারা কি করবে, এই ধরনের একটা উৎসেচকটা, ধর আমি উৎসেচকটা বলছি, এটা উৎসেচক, এই উৎসেচকটা কি হবে, কোষ পর্দার সঙ্গে যুক্ত হয়ে যাবে। এটা বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজ, এটা হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজ। এই বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজটা কার সঙ্গে যুক্ত হচ্ছে, এটা হচ্ছে কোষ পর্দা, সেল মেমব্রেন, এটা হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেন বা কোষ পর্দার সঙ্গে যুক্ত হবে এবং বহিস্থ মাধ্যম থেকে ল্যাকটোজটাকে কোষের মধ্যে প্রবেশ করাবে। বহিস্থ মাধ্যম থেকে ল্যাকটোজটাকে কোথায় প্রবেশ করাবে, কোষের মধ্যে প্রবেশ করাবে। তাহলে এটা ল্যাকটোজটা ঢুকে গেল, এই ল্যাকটোজটা কোষের মধ্যে প্রবেশ করলো, দিস ইজ ল্যাকটোজ, হয়ে গেল। এইবার কি হবে, এই ল্যাকজেড জিনটা সক্রিয় হবে এবং আমরা জানি সেখান থেকে একটা উৎসেচক খরিত হয় যার নাম হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ। বিটা গ্যালাক্টোসাইডেজ এ কি করবে, এই ল্যাকটোজটাকে ভেঙে দেবে, ল্যাকটোজটা ভেঙে যাবে। ল্যাকটোজটা ভেঙে গেলে কি তৈরি করবে না, তৈরি করবে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ প্লাস, খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা বলছি, এর নাম হচ্ছে অ্যালোল্যাকটোজ। অ্যালোল্যাকটোজ, ধর আমি অ্যালোল্যাকটোজটাকে আমি একটা চৌকো বক্স দিয়ে ডিনোট করছি, এটা হচ্ছে অ্যালোল্যাকটোজ হলো। তাহলে এই ক্ষেত্রে এই ল্যাকজেড থেকেই কিন্তু বিটা গ্যালাক্টোসাইডেজটা তৈরি হচ্ছিল, ওকে। এবং আমরা জানি ল্যাকে থেকে ল্যাকটোজ বিপাকের দরুন যে সকল দূষিত পদার্থ বা টক্সিক ম্যাটেরিয়ালস তৈরি হচ্ছে, ল্যাকে থেকে উৎপন্ন বিটা গ্যালাক্টোসাইডেজ ট্রান্স অ্যাসিটাইলেজ সেগুলোকে দেহের বাইরে, ইকোলাই দেহের বাইরে বের করে দেয়। এবার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা কি, এই যে অ্যালোল্যাকটোজ তৈরি হচ্ছে, এই অ্যালোল্যাকটোজটা রিপ্রেসার প্রোটিনের সঙ্গে এসে যুক্ত হয়ে যাবে। অ্যালোল্যাকটোজটা কার সঙ্গে যুক্ত হচ্ছে, রিপ্রেসার প্রোটিনের সঙ্গে যুক্ত হচ্ছে। এই হচ্ছে অ্যালোল্যাকটোজটা এলো, ল্যাকটোজ বিপাকের পরে যে অ্যালোল্যাকটোজটা তৈরি হয়েছিল, সেই অ্যালোল্যাকটোজটা রিপ্রেসার প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে গেল। যখনই রিপ্রেসার প্রোটিনের সঙ্গে যুক্ত হবে তখনই রিপ্রেসার প্রোটিনের আকৃতির পরিবর্তন ঘটবে, রিপ্রেসার প্রোটিনের আকৃতির পরিবর্তন ঘটবে। ধরে নে এইটা যুক্ত হয়ে যাওয়ার দরুন রিপ্রেসার প্রোটিনের আকৃতিটা পরিবর্তিত হয়ে এরকম একটা হয়ে গেল, এরকম হয়ে গেল, রিপ্রেসার প্রোটিনের আকৃতিটা পরিবর্তিত হয়ে এই টাইপ হয়ে গেছে। এখন এইটা, এই যে রিপ্রেসার প্রোটিনটা নিশ্চয়ই এখানে যুক্ত হতে পারবে না, এটা কি পারবে, কখনোই এখানে যুক্ত হতে পারবে না, কারণ এটা ত্রিভুজের মতো দেখতে, এটা তো চতুর্ভুজের মতো দেখতে রিপ্রেসার প্রোটিনের আকৃতি। তাহলে এই রিপ্রেসার প্রোটিনটা এখানে যুক্ত হতে পারছে না, কোথায়, ল্যাকো অঞ্চলে যুক্ত হতে পারছে না। তখন আরএনএ পলিমারেজটা সহজেই বলতে পারিস যে ল্যাকো অঞ্চল অতিক্রম করে ল্যাকজেড, ল্যাক ওয়াই আর ল্যাক এর উপর দিয়ে এগিয়ে যাবে। যখনই আরএনএ পলিমারেজটা তার, যেহেতু রিপ্রেসার প্রোটিনটার আকৃতির পরিবর্তন ঘটেছে, এই অ্যালোল্যাকটোজ একটা ইনডিউসার রূপে কাজ করে রিপ্রেসার প্রোটিনের আকৃতির পরিবর্তন ঘটিয়েছে। ফলে কি হচ্ছে, এই রিপ্রেসার প্রোটিনটা ল্যাকো অঞ্চলে যুক্ত হতে পারছে না। যখনই যুক্ত হতে পারছে না তখন আরএনএ পলিমারেজ যেটা রয়েছে, এই যে এটা হচ্ছে আরএনএ পলিমারেজ, এর পথ খোলা রয়েছে। আরএনএ পলিমারেজ সহজেই ল্যাকো অঞ্চল অতিক্রম করে ল্যাকজেড, ল্যাক ওয়াই আর ল্যাকের উপর দিয়ে এগিয়ে যাবে এবং এখান থেকে এই তিনটে জায়গা থেকে সে একটা এমআরএনএ তৈরি করবে। এটা হচ্ছে এমআরএনএ, এমআরএনএ। এবং এই যে এমআরএনএটা তৈরি হচ্ছে একে বলছি পলিসিস্ট্রনিক এমআরএনএ। কেন না, পলিসিস্ট্রনিক এমআরএনএ বলতে বোঝায় সেই এমআরএনএ যেটা কি হয়, একাধিক জিন থেকে তৈরি হয় একটা এমআরএনএ, এবং সেই যে এমআরএনএ তৈরি হচ্ছে সেখান থেকে একাধিক জিন তৈরি হবে। একাধিক জিন মানে কোন কোন জিনগুলো না, এখান থেকে তৈরি হবে বিটা গ্যালাক্টোসাইডেজ, যে জিনগুলো কাজ করছিল ইকোলাইয়ের ক্ষেত্রে সেগুলোই তৈরি হবে। এখান থেকে তৈরি হবে বিটা গ্যালাক্টোসাইডেজ, এটা একটা তৈরি হবে। এখান থেকে তৈরি হবে
বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজ যেগুলো আমি বলেছিলাম পারমিয়েজ, আর একটা জিনিস তৈরি হবে তার নাম হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ ট্রান্স অ্যাসিটাইলেজ। তাহলে সহজে আবার এই কার্যটা সম্পন্ন হতে পারবে। এই হচ্ছে ল্যাক অপেরনের কনসেপ্ট।